আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিলের মোটামুটি স্কোয়াডটা প্রাথমিক স্কোয়াডটা রেডি আছে এবং কার্লো আনচেলত্তি ব্রাজিলের চেয়ারে বসেই তার ফার্স্ট কাজ হবে যে ব্রাজিলের স্কোয়াডটা রেডি করা, পূর্ণাঙ্গ স্কোয়াডটা। এখন পূর্ণাঙ্গ স্কোয়াডটা রেডি হচ্ছেই, আলটিমেটলি নেইমার জুনিয়রের আপডেটটা আসলে কি, নেইমার জুনিয়রের বর্তমান অবস্থানটা কি, নেইমার জুনিয়র কি ব্রাজিলের হয়ে খেলতে পারবে কিনা নেক্সট দুটা ম্যাচ, এই বিষয় নিয়ে কথাবার্তা বলি। তার আগে বলি, আমরা গতকালকে নেইমার জুনিয়রের একটা অফিসিয়াল একটা লুক দেখে ফেলছি, যে নতুন হেয়ার কাট। ও মাই গড, একটা লেডি আপনার হেয়ার স্পেশালিস্ট নেইমারের এই হেয়ার কাটিংটা করছে। আমার কাছে ভালো লাগছে। আপনারা রিলেট করতে পারবেন 2019 সালে নেইমারের এই স্টাইলটা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন, যে 2019 সালে কিন্তু এই স্টাইলটা নেইমার দিছিল যখন পিএসজিতে ছিল। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। সো নতুন স্টাইলে নেইমার ফিরতেছে মাঠে, এবং নেইমার জুনিয়র মোটামুটি আপনারা জানেন যে ইনজুরির জন্য লাস্ট দুটা ম্যাচ আর্জেন্টিনার সাথে খেলতে পারে নাই, চিলির সাথে খেলতে পারে নাই, খুব কলম্বিয়ার সাথে খেলতে পারে নাই, খুব বাজে সময় গেছে, এবং সেখানে তার খেলার কথা ছিল কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে। ইনজুরির কারণে খেলতে পারে নাই, সান্তোসেরও ম্যাচ খেলতে পারে নাই। বর্তমান নেইমার জুনিয়রের অবস্থানটা হচ্ছে, নেইমার এখন পরিপূর্ণ ফিট, শুধু ফিট না পরিপূর্ণ ফিট। রিসেন্ট টাইমে সে পার্সোনাল অনেক আপনার হচ্ছে পার্সোনাল ট্রেনার দিয়ে সে ট্রেনিং করছে, এবং আজকে থেকে আমরা দেখলাম সে একদম টিমের সাথে ফুল স্পিডে একদম প্র্যাকটিস শুরু করছে, এবং আনকমন চুলের কাটিংয়ে নেইমার খুব ভালোই লাগতেছে। সো নেইমার ফুল ফিট, কোনো জায়গায় কোনো ব্যথা বেদনা নাই, এবং নেইমার জুনিয়র সম্ভবত অফিসিয়ালি সান্তোসের হয়ে আপনার 23 তারিখে মাঠে নামবে। হয়তো প্রথম হাফে শুরু করবে না, অর্থাৎ স্টার্টিংয়ে শুরু না করলেও সে সেকেন্ড হাফের সর্বোচ্চ 45 মিনিট অথবা সর্বনিম্ন 20 থেকে 25 মিনিট সে মাঠে থাকতে পারে। তার মানে হচ্ছে তার ফোকাসটা হচ্ছে কার্লো আনচেলত্তির অধীনে তার ব্রাজিল দলে ফেরা। কার্লো আনচেলত্তি একটা কিংবদন্তি কোচ, আপনারা সবাই জানেন, এবং এই কিংবদন্তি কোচের অধীনে প্রথম ম্যাচটা নেইমার মিস করতে চায় না, যার কারণে তারা এত তড়িঘড়ি। কারণ আপনারা জানেন অফিসিয়ালি ঘোষণা ছিল যে নেইমার মাঠে ফিরবে আপনার জুন মাসের 1 তারিখে বা 2 তারিখে, যখন আপনার সান্তোসের ম্যাচ ছিল। বাট নেইমার জুনিয়র তড়িঘড়ি করতেছে, কারণ প্রাথমিক স্কোয়াডে যেহেতু আসছে, তাহলে 23 থেকে 26 তারিখ 3 দিনের গ্যাপ, 23 তারিখে নেইমার ম্যাচ খেলবে, 26 তারিখে স্কোয়াড ঘোষণা করবে কার্লো আনচেলত্তি। যার কারণে সে চাচ্ছে যে অন্তত আমি নিজেকে প্রুভ করি, তাহলে আমি অন্তত, আমি যদি আমার প্রুভ করার কিছু নাই, বাট আমি শুধু প্রুভ করবো যে আমি ফিজিক্যালি ফিট, আমি ম্যাচ খেলার জন্য পরিপূর্ণ রেডি। শুধু এইটুকু বোঝানো দরকার, পারফরমেন্স নেইমারে বোঝানোর কিছু নাই। সো এটা যদি বুঝাইতে পারি, তাহলে কিন্তু আমি স্কোয়াডে ডাক পাচ্ছি। কার্লো আমাকে নিবেই অবশ্যই। কার্লো আনচেলত্তির মূল ফোকাস হচ্ছে নেইমারকে কেন্দ্র করে, ক্যাসেমিরোকে কেন্দ্র করে। সো 23 তারিখে আমরা নেইমারকে দেখতে পাচ্ছি মাঠে। আপনারা যারা যারা এই বিষয় নিয়ে আপনার হচ্ছে টেনশনে ছিলেন বা এই বিষয়টা জানার খুব আগ্রহতে ছিলেন, তাদেরকে বলি, নেইমার এখন ফুল ফিট। নেইমারের নতুন হেয়ার স্টাইল সবকিছু দুর্দান্ত, কোনো ব্যথা বেদনা নাই। নেইমার জুনিয়র 23 তারিখে মাঠে নামতেছে, এবং এটা অফিসিয়ালি ট্রু, এখানে আসলে কোনো ভুল নাই। যদি অন্য কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, তাহলে অফিসিয়ালি ডান, এবং মূল একাদশে ব্রাজিলের একাদশে কার্লো আনচেলত্তি নেইমারকে নিচ্ছে, এটা কোনো সন্দেহ নয়। যদি 23 তারিখে আবার কোনো প্রবলেম না হয়, দোয়া করবো যেন কোনো সমস্যা না হয়। সো এইটুকু হচ্ছে নেইমারের এই মুহূর্তে পাওয়া পর্যন্ত আমার কাছে লেটেস্ট আপডেট। ব্রাজিল ফুটবল এর যত আপডেট আসুক না কেন, আমি সাথে সাথে ট্রাই করবো আপনার সাথে শেয়ার করার জন্য। সো যারা যারা ফুটবল ফ্যান, ফুটবল ভালোবাসেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।